কথায় আছে, পরের জন্য কুয়া খুঁড়লে সেই কুয়াতে নিজেকেই পড়তে হয়। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমনই এক ঘটনার উৎকৃষ্ট উদাহরণ। হরমুজ প্রণালী দিয়ে স্বাধীনভাবে যাতায়াতের আপামর চেষ্টার পরেও ব্যর্থ হয়েছেন তিনি। এর আগে ইরানের বিরুদ্ধে বিভিন্ন কৌশল মিথ্যাচার করেও হরমুজ প্রণালী দিয়ে যাতায়াতের সুবিধা করে উঠতে পারেননি ট্রাম্প। ট্রাম্পের এই আচরণের ফলে আইআরজিসি যুক্তরাষ্ট্র ও মিত্র দেশগুলোর জন্য হরমুজ প্রণালী বন্ধই করে দেয়। মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে নতুন এক কৌশল সামনে এনেছে ইরান। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধবন্ধের শর্ত হিসেবে তেহরান এখন বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালীর ওপর পূর্ণ সার্বভৌমত্বের স্বীকৃতি চাইছে। এই সরু জলপথ দিয়ে বিশ্বে ব্যবহৃত জ্বালানি তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের প্রায় 1/5 পরিবহন হয়। ফলে এটি শুধু একটি নৌপথ নয়, বরং বৈশ্বিক অর্থনীতির এক গুরুত্বপূর্ণ শিরা। ইরান দীর্ঘদিন ধরেই এই প্রণালীকে তার শক্তিশালী ভূ রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করে আসছে। নতুন প্রস্তাবে ইরান এই পথ দিয়ে চলাচলকারী জাহাজ থেকে নিয়মিত টোল আদায়ের পরিকল্পনা করছে। বিশ্লেষকদের মতে, যদি প্রতিটি বড় তেলবাহী জাহাজ থেকে নির্দিষ্ট পরিমাণ অর্থ আদায় করা হয়, তবে মাসে শত শত কোটি ডলার আয় সম্ভব, যা মিশরের থেকেও বেশি হতে পারে। তবে এই পরিকল্পনা নিয়ে উদ্বেগ বাড়ছে আন্তর্জাতিক মহলে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এই পদক্ষেপকে অবৈধ ও বিপজ্জনক বলে সতর্ক করছেন। তার মতে, আন্তর্জাতিক জলপথে এমন নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা বৈশ্বিক বাণিজ্যের জন্য হুমকি। অন্যদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি ইঙ্গিত দিয়েছেন, এই সুযোগ কোনোভাবেই হাতছাড়া করা হবে না। আইন বিশেষজ্ঞরা বলছেন, আন্তর্জাতিক সমুদ্র আইনে এমন টোল আদায়ের বৈধতা নেই। তবুও শোনা যাচ্ছে, নিরাপদ পারাপারের জন্য কিছু জাহাজ ইতোমধ্যে গোপনে অর্থ দিচ্ছে। সব মিলিয়ে হরমুজ প্রণালী এখন শুধু একটি নৌপথ নয়, এটি হয়ে উঠেছে বৈশ্বিক অর্থনীতি, রাজনীতি এবং শক্তি ভারসাম্যের কেন্দ্রবিন্দু। ফারজানা হাসিন, মানবকণ্ঠ।